নারায়ণগঞ্জের ছাত্র জনতা জুলাইয়ের মাঝামাঝিতেই তাদের কর্মসূচি শুরু করে এবং পুলিশের সাথে তৎকালীন পুলিশের পেটোয়া বাহিনীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তাদের প্রিয় দেশমাতৃকাকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা কি দেখতে পেয়েছিলাম? আমরা দেখতে পেয়েছিলাম তৎকালীন পুলিশ এবং তাদের পেটোয়া ছাত্রলীগ এবং আওয়ামী লীগের গুন্ডাবন্ডেরা বিভিন্নভাবে নারায়ণগঞ্জে গুলি এবং লাঠিচার্জ সহ অসংখ্য মানুষকে মেরে ফেললো। সেই দৃশ্য আমরা দেখেছি। শিশু রিয়া সহ নারায়ণগঞ্জে বেশ কিছু মানুষ নিহত হয়েছে। সেই নিহতদের স্মরণে আজকে আবার আমরা একত্রিত হয়েছি এই শহীদ মিনারে। এই শহীদ মিনারে 2024-এর 1 আগস্ট 32শে জুলাই ছাত্ররা তাদের কর্মসূচি ছিল রিমেম্বারিং ইন আওয়ার হিরোজ। তাদের যে সহকর্মীরা মারা গিয়েছিলেন তাদের স্মরণে এক আলোড়ন প্রচলন কর্মসূচি ছিল। আমার সৌভাগ্য হয়েছিল সেই কর্মসূচিতে উপস্থিত থাকার। কিন্তু আমরা দেখেছি সেই কর্মসূচিতে পুলিশের একটি বিশাল বাহিনী এসে কর্মসূচি করতে তারা বাধা দিয়েছিল। আমি পুলিশকে বলেছিলাম কেন তারা কর্মসূচি করতে পারবে না, কি তাদের অপরাধ? পুলিশ আমাকে বলেছিল এটি ডিসির জায়গা, ডিসিকে এটি ডিসির পারমিশন নেই। আমি পুলিশকে বলেছিলাম এটা কি ডিসির জায়গা নাকি ডিসির পারমিশন নিতে হবে? তখন পুলিশ বেশ রাগান্বিত হয়ে ব্যাপকভাবে লাঠিচার্জ করে আমার প্রিয় সহকর্মীদের লাঠিচার্জ করে শহীদ মিনার থেকে তারা বিতাড়িত করে। কিন্তু আমি পুলিশকে কখনোই এই লাঠিচার্জ থেকে বিরত করতে পারি নাই এবং পুলিশের পিছনে আমি দেখেছি একদল জঙ্গি পুলিশ ব্যাপকভাবে আমার নিরীহ ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ সহ তাদের হুঁশিয়ারি দিয়ে এই এলাকা থেকে পুরো খালি করার চেষ্টা করে। কিন্তু আমি দাঁড়িয়েছিলাম এবং বলেছিলাম এই শহীদ মিনারেই আজকের ছাত্ররা প্রোগ্রাম করবে, আপনি দেখি কি করেন। তখন ছাত্ররা যখন পুলিশের উদ্দেশ্যে নানানভাবে স্লোগান দেওয়া শুরু করলো, তাদের সেই প্রতিবাদী কণ্ঠ যখন উচ্চারিত হলো তখন পুলিশ আরো বেপরোয়া গতিতে তাদের উপর লাঠিচার্জ করতে শুরু করলো। একটি পর্যায়ে আমি সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশের নির্মম লাঠিচার্জের বিরুদ্ধে প্রতিবাদ করে আমার সহকর্মী ছিলেন তৎকালীন চারণের সংস্কৃতি কর্মী প্রদীপ সরকার, ছিল শিক্ষক কণিকা রানী সাহা সহ অনেকেই আমার সাথে ছিল। আমি সেই তাদেরকে সহযোগীদেরকে নিয়ে পুলিশের সাথে আমি ছাত্রদেরকে নানানভাবে উদ্ধার করার চেষ্টা করলাম। ছাত্রদের উপর লাঠিচার্জ এবং তাদেরকে ব্যাপকভাবে ধরে নেওয়ার যে চেষ্টা তারা চালাচ্ছিল এটা ছিল ভয়াবহতম নিপীড়ন। সেই নিপীড়ন উপেক্ষা করে ছাত্ররা তাদের প্রিয় সহকর্মীদের উদ্দেশ্যে মন শিক্ষা কর্মসূচি পালন করে আমাদের পানের মাঠ ইসলামাবাদ সেন্টারের সামনে, এবং পুলিশ তখনও তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্ররা তাদের কর্মসূচি পালন করে যখন মিছিল নিয়ে যাচ্ছিল নারায়ণগঞ্জের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে, তখন আমরা দেখেছি এই পুলিশ ছাত্রদের উপর ব্যাপকভাবে নির্যাতন শুরু করে। আমার সামনে দেখেছি একজন নারী শিক্ষার্থীকে পুলিশ কিভাবে তাকে আঘাত করতে। সেই শিক্ষার্থীরা কেমন আছে আমি জানি না। আমি চেষ্টা করেছিলাম সেই শিক্ষার্থীর কিছু চিকিৎসা করার জন্য, কিন্তু পুলিশ যেভাবে বেপরোয়া হয়েছিল সেটা আজকে ভাষায় প্রকাশ করার মতো না। সাথী বন্ধুরা, এই পুলিশের নির্যাতন, নিপীড়ন, গুলি, পিয়ার্সের উপেক্ষা করে ছাত্ররা যে বিজয় তাদের ছিনিয়ে এনেছিল ছাত্র শ্রমিক জনতা, সেই বিজয় আজকে আমরা কি দেখতে পেলাম? আমরা এই প্রোগ্রামের পরে দেখেছি ছাত্রদের রাজনীতিতে কি উঠে এসেছে। তাদের রাজনীতিতে উঠে এসেছিল একটি গাছের মধ্যে কয়েকটি পাতা ছিল, সেই পাতায় লেখা ছিল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী। নিচে লেখা ছিল এখানে একটি ফুলও একটি পাতাও ছেঁড়া যাবে না। আমরা কি দেখেছি? সেই 5ই আগস্টের পরেই আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মত সন্ত্রাস, বিভিন্ন বাউলদের উপর হামলা, বিভিন্ন মাজারে হামলা, এমনকি লাশ পুড়িয়ে ফেলার মতো ঘটনা আমরা দেখেছি। এটা ছাত্রদের আকাঙ্ক্ষা ছিল না, এটা জুলাই 24-এর অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। তাদের রাজনীতিতে উঠে এসেছিল মৌলানা ভাসানের একটি কোর্ট এসে উঠে এসেছিল যে রাজনীতিকে ধর্মের সাথে গোলাবেন না, কিংবা ধর্মকে রাজনীতির সাথে গোলাবেন না, তাহলে কৃষ্ণচূড়াকে কি বলবেন? ফাতেমা চূড়া। এটা তাদের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমরা দেখেছি এই রাজনীতির সাথে ধর্মের কি সংমিশ্রণ। ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে তারাই এই জুলাইকে ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও আমাদের দেশে ঘটেছে। এটি অত্যন্ত নিন্দনীয়। আমরা আশাহত হই যে জুলাই
আমাদের ছাত্র শ্রমিক জনতার যে আকাঙ্ক্ষা তাদের গাফিলতিতে উঠে এসেছিল, সেই আকাঙ্ক্ষা পরবর্তীতে বাস্তবায়ন হয় নাই। তাদের গাফিলতিতে উঠে এসেছিল 10 টাকারও বাপের না। এই 10 টাকারও বাপের না মানে হচ্ছে এই দেশ আমাদের, আপনার আমার সকলের। ফলে দেশ নিয়ে আমাদের ভাবনা, দেশের বিরুদ্ধে আমাদের কোন রকমের ভাবনা কেউ মেনে নিতে পারে না। কিন্তু আমরা দেখেছি তৎকালীন আমেরিকার যে দালাল ডক্টর ইউনূসকে তারা রাষ্ট্রপ্রধান করে দীর্ঘ 10 বছর শাসন করেছিল। সেই ইউনূস কি করেছিল আপনারা জানেন, যে নির্বাচনের মাত্র 3 দিন আগে একটা অসম্য চুক্তি করে আমেরিকার সাথে, যেটা আমাদের ছাত্রদের আকাঙ্ক্ষা ছিল না, আমাদের ছাত্র শ্রমিক জনতার আকাঙ্ক্ষা ছিল না। সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে একদিকে যেমন ধর্ম রাজনীতি করছে, একদিকে দেশ বিক্রির মতো পরিচালনা শুরু করছে। এটা কখনোই আমাদের এই 1,500-এর অধিক ছাত্র শ্রমিক জনতার জীবনদানের ফলাফল হতে পারে না। ফলে আমরা মনে করি এই জুলাইকে যারা ছিনিয়ে নিয়েছে, এই জুলাইকে যারা নানান ভাবে ব্যাহত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আবারও আরেকটি গণঅভ্যুত্থান হতে পারে যদি এই সরকার এই ধরনের কর্মকাণ্ডকে প্রতিহত না করে, যদি সরকার অনতিবিলম্বে এই অসম বাণিজ্য চুক্তি বাতিল করে তাদের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, এটাকে পালন করতে না পারে, তাহলে আরেকটি আপনারা প্রস্তুত হন, আরেকটি গণঅভ্যুত্থান আপনার সামনে উপস্থিত। আমি সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি।